হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগত। আমি তোমাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পেপার চিকেন। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে একটা ডিম ভেঙে নেব, তার মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কাটা বোনলেস চিকেনগুলো। এরপরে দিয়ে দেব 1 টিস্পুন ময়দা ও 1 টিস্পুন কর্নফ্লাওয়ার ও হাফ টিস্পুন ব্ল্যাক পেপার। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এরপরে একটা কড়াইতে তেল গরম করব, তারপরে একটা একটা করে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। চিকেনগুলো হালকা ফ্রাই করতে হবে, কারণ যাতে চিকেনের ভেতরে জুসি ভাবটা থাকে। দেখবেন চিকেনগুলো যখন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে তখন বুঝে নেবেন একেবারে রেডি। তারপরে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নেবেন। এরপরে ওই ভাজা তেলে দিয়ে দেব রসুন কুচি ও আদা কুচি। আদা ও রসুনগুলো হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দেব গ্রিন ক্যাপসিকামগুলো ডায়মন্ড কাটিং করব। ক্যাপসিকামটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এরপরে দিয়ে দেব ওই ডায়মন্ড কাটিং করা পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নেব। এরপরে দিয়ে দেব ডায়মন্ড কাটিং করা রেড ক্যাপসিকাম ও ইয়েলো ক্যাপসিকাম। এরপরে সবগুলো ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব জল। এইবার জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দুই মিনিট মতো ফোটানোর পরে এরপরে দিয়ে দেব 1 চা চামচের মতো ব্ল্যাক পেপার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নেব। এরপরে দিয়ে দেব সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ও এরপরে দেব 1 চা চামচ অ্যারোমেটিক পাউডার দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এরপরে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব স্প্রিং অনিয়ন। দিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের পেপার চিকেন। আমার রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।